খৈরুল উমুরে আওসাতুহা, অতি ধনও ভালো না, অতি দারিদ্রও ভালো না। আল্লাহর কাছে চাইবা, আল্লাহ দুনিয়া যেহেতু মুসাফিরখানা, পরিবার নিয়ে হক হালাল পথে যাতে চলে যাইতে পারি। আমার নবীজি বলেন, এমন প্রাচুর্যেরকে ভয় করো যেই প্রাচুর্য মানুষকে ধর্মদ্রোহী বানায় দেই, মানুষকে বেঈমান বানায় কবরে নেই। বলেন নাউজুবিল্লাহ। এই দ্বিতীয় লাইনটা পরে আমি অবাক হয়ে গেলাম। তার মানে আল্লাহ রসুল বুঝাতে চাইলেন খৈরুল উমুরে আওসাতুহা, অতি ধনও ভালো না, অতি দারিদ্রও ভালো না। আল্লাহর কাছে চাইবা, আল্লাহ দুনিয়া যেহেতু মুসাফিরখানা, পরিবার নিয়ে হক হালাল পথে যাতে চলে যাইতে পারি। এত প্রাচুর্যের দরকার নাই যে আমার 100 কোটি হয়েছে, আরও 1000 কোটির অভাব, আমি আরও ব্যাংকের টাকা পাচার করে ফেলবো, আরও মানুষকে জুলুম করে আমি অবৈধ টাকা ইনকাম করব। টাকার চিন্তা আমার কোন দিক দিয়ে ফজর যায়, কোন দিক দিয়ে জোহর যায়, কোরআন আমি খুলেও পড়ার সময় নাই, হাদিস আমার ফিকিরও করার সময় নাই, সন্তানদেরকে দিন শেখানোর, একটু তারবিয়ত আদব কায়দা শেখানোর আলোচনার আমার সময় নাই। এবং এমনও হয়ে যায় প্রাচুর্যের লোভে আমি ধর্মদ্রোহী হয়ে যাই। আমার কাছে ধর্ম মুখ্য বিষয় না, আমার কাছে আলেম কি বললো মুখ্য বিষয় না, আমার কাছে ক্ষমতাই মুখ্য বিষয়। শত জুলুম হোক, আমার ক্ষমতা ঠিক থাকতে হবে, আমার টাকা কোটি টাকা থাকতে হবে। নবীজি বলেন, ওই দিনকে ভয় করো, কেননা কিছু কিছু প্রাচুর্য মানুষকে ধর্মদ্রোহী এবং চির জাহান্নামী বানায় দেয়। বলেন নাউজুবিল্লাহ।